আজও গেলে কিছু বাইতে বালা হয় আর যার উপরে পড়ে যায় ও এই লেখিবা দূর বন্ড কারণ যাই সলমারে লইয়া খসুদরম বাইকর ঘরে ঘরে ঘর বেঙ্গাল লইয়া যাইতরা ইউ আজ তৈ ন আইব ও হে দেখার বাদে হইবরে মোল্লাই তো আমার উপরে ওয়াজ করছে ও লেখব দূর বন্ড বুঝতে পারছেন। কিন্তু আমার অন দুকাই আমারে বন্ড বান্ড হয়েছে না ইচ্ছা ও হিজিন দেখছি বাসান্দির ইয়া যাবে আপনার দুথারা লইয়া স্টেজ দেখছ কারণ ইটা জ্বালায় জ্বলিয়া এখানে বাস্তব কথা আর সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত হরে আল্লাহ হায়াত বাড়াই দেন হলা সুবহানাল্লাহ হি বেটাই বলে হলে আর সাদাকাতু তুরাদ্দু হয় তারুদ্দুল বলা হলো হর তুরাদ্দুল বলা আর দিছে ঠার ও সময় চাই দু তারা লইয়া গিয়া হইছে না হইতো থলে লেখছে দূর বন্ড আমার অন্য ধুকা এই বন্ডটা লেখলো ও হবিছে সরু বহলা বড় বহা নাই আইডিয়া নাই মাত্র না বন্ড খান লেখছ জুইত করি লেখ ও তো দুঃখ লাগে যার মাফে পড়বো বলে আলিম ঠিক আছে এনরে আর বছর লাগে বুকিং করে লাও আর যার লাইনে বইতো না কইবা খালি লামাও খালি লামাও এর কারণে আমি কোরআন হদিসের দৃষ্টিতে আমি আপনার সামনে আলোচনা করব। যদি খেউরের উপরে পড়ে যায় বেজার হইবা না বুঝেছেন। বেজার হইলে কিছু সময় বা বাদে বুধবাইবা বলে থাইন কইছেন কিতা আইরে হায় জমিন এখন বর্তমানে পর্দা করা আমাদের জন্য ফরজ, পর্দা করা আমাদের জন্য ফরজ। খার উপরে ধন্যবাদ ধন্যবাদ দিছি ভাই খাইলে জায়গাত কইতাম বেটিন তোর উপরে কইলাম বেটিন তোর কথা তো আরো তুলা বাদে কইলেও তো আমার লাগান বেটার কথা। পর্দা বেটাইন বেটিন পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা করা হইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কাহাকে বলে? পর্দা কাহাকে বলে? পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। এই আইন মানিয়া চলিয়া যাইতাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, যেভাবে মুসলমানের উপরে পাঁচটা ফরজ, নাম্বার 1 কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত পাঁচটা নেই, পাঁচটা হইল আমাদের জন্য ফরজ। এই পাঁচটারে কোনো সময় দুই ভাগে ভাগ করা হইল। কোন কারণে? মানুষের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে। এক কোয়ালিটি হইল মানুষ সবল, আরেক কোয়ালিটি হইল মানুষ দুর্বল মানুষ। এর জন্য পাঁচটারে দুই ভাগে বিভক্ত করা হইল। কোন মানুষের জন্য পাঁচটা হইল ফরজ, আর দুর্বল যদি দুর্বল গরিব মানুষ হয় তাহলে সেই মানুষের জন্য হইল 3টা ফরজ। কলিমা যেটা আছে, ধনী গরিব, আমির বাদশা ফকির, আমি মেসাব, আপনি রাজনৈতিক, আপনি অবশ্যই ইঞ্জিনিয়ার, ডক্টর সাহেব, প্রত্যেকের জন্য কলিমা যেটা এটা হইল সমান আমাদের জন্য ফরজ। নমাজ যেটা হইল নমাজ আমাদের জন্য ফরজ। আমি নজরুল ইসলামের জন্য নমাজ ফরজ, আপনার জন্য নমাজ ফরজ। পর্দা নিশিন মা বোন যারা, তাদের জন্য নমাজ হইল ফরজ। সুবহানাল্লাহ। তবে একটা ব্যতিক্রমী আছে, কারণ নমাজ ফরজ নমাজ সফরের হালত কিছু কমি বেশি আছে। আইজ আমার এশার হরজ হইল মাত্র 2 রাকাত, আপনার আর কয় রাকাত? মাত্র না আমার 2 রাকাত। খসুদরম গেলে কি মানে হিট দৌ নাই দিন মাত্র না। এখানে আমেরিকা যাও আর কমতো না, কমবনি না। কসর নমাজ, এটার নাম কসর নমাজ, আপনার মুসাফিরি নমাজ। আমি এখন রাতাবাড়িতে নিয়ে আইছি, আমি এসার হট 2 রাকাত পড়েছি। আমি আমার ও বাইর যেন দাওয়াত আসলো, বুঝেছি, মাত্র 2 রাকাত। আমি যদি অন্য স্থানীয় ইমাম সাহেবের পিছনে পড়িতাম তে আমার লাগি আবার 4 রাকাত। আমি যদি ইমাম হইয়া পড়াইতাম তে 2 রাকাত আমি সালাম ফিরাইলাম মানে, আর আপনারা একা আরো 2 রাকাত পড়া লাগলো। মাত বুঝা গেছেন? শহরের হালত নমাজ মুসাফিরি নমাজ দুঃখ লাগে। খেও খেও কইন খালি 2 রাকাত মার বেটা মুসাফির, আর সুন্নত নবলি খবরও নাই।
না না সুন্নত নহর ইনো কোনো মুসাফিরি নাই খালি হর্জ এখন কইবাইতে হজরও মুসাফিরি আসেনি এক রাখাতে নিয়ত আছে নাই ফজরও মুসাফির নাই জোহর আসর এশা মাগরিবও আপনার মুসাফির নাই 1.5 রাখাতি কোনো নিয়ত নাই আসেনি 2 রাখাতি 4 রাখাতি ও নমাজ আমার উপরে জেলা ফরজ আপনার উপরে ওলা ফরজ প্রত্যেক মানুষের জন্য এখানে যাই টুকটুকি চালাইতরা থান উপরে এসার ফরজ হয়ে রাখা মাতুন না অপারেটার ভাই আরো তোরা আওয়াজ বাড়াও কারণ তোরা আওয়াজ না বাড়াইলে আমার আবার মোশন উঠেন বুঝাইছি আমি এখানে রদ যেন যাই আস্তে মাথা যায় না জোরে মাথা লাগে গতকাল মাগরিব বাদে করিমগঞ্জ সুতারকান্দি উত্তর লাভার সাইড সন্তনে বারোই আইয়া আপনার আকবরপুর শেষরিয়া রায় 1 মিনিটও আইছি চিপর সাংগন্তনে ফুবেদি আমাইয়া বখরিয়াও মোহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসা অন্তনে ফোনে 3টায় রওনা দিছে বুঝেছেন আগামীকাল 9 বাদ মাগরিব বড়গোলা 8:30 থেকে 10টা ভুরুঙ্গা ফিরিয়া রায় 11:30 থেকে 1টা হইল বাঙ্গার ভার সেউতি বুঝাইছেন উতলা চলতো ইগো আসেনি হজাক কোনটা বুঝা যান না ইনো এস্টাইমিন সেলাইনে খামাইছে না এখানে জানো ধর বুঝাইছেন ডিএনএস এনএস আরএল হুক্রোডেক্স কোনটা নাই ভিটামিন এস্টাইমিন এটাও খামাইছে না থোড়া বাড়াও ভাই ওইব না আমি কইয়া মাইক ঠিক আছে টপ মাইক কিন্তু এটা আজ যে মাইক ফিটিং হয়েছে এখানে সেম বাংলাদেশে যেতে বাংলাদেশ ওয়াজ আমি গতবার বিশ্বনাথ গেলাম সিলেট সারিয়া এর দেখি স্টেজর তলে 6টা চুমকা অমুকা কইলাম রে ভাই আমারে মানুষ মারি রইছ ইটা তো সারা দিলাইছ ভারত মুখা বুঝছো তুমি বাংলাদেশ রাখো বলে খিলা বলে আমার ক্ষমতা হইতো না সারা আওয়াজ যারো ভাই আমি আমার আওয়াজ হইতাম তে আওয়াজ হরমন লাগতো না বলে কিতা করতাম বলে ও হন নেও দো কোনো 2টা ও আইজ এলাম বুঝাইছে ও 2টা দিয়া দিছেন ওয়াজ হইছে মাইক মজা তবে বারে যারা আসেন ও যে যারা 8 ভিড়া খতরা খালি বার যাইতা ও ভুলা ফুলা হাই অত সোজা ফুলা ভাই তাই না মাইক ছাড়িত না আবার তো ওয়াজ আরম্ভ বুঝছে না ওয়াজ আরম্ভ আবার মিলাশ্বরী হইতো এবার গুল্লা গুল্লি আরম্ভ হয়ে যান বেলুন ভাটে ঠিক আছে গুম হরছে নি গুম হরতো হরে কারণ আপনারা তো খাওয়া ইচ্ছে না এর কারণে শিলচরের মানুষ যে রাত 11টার বাদে অত নিরাইয়া হইলাইতা অবাক কারবা রাত 11-12টার বাদে তো শিলচরের ওয়াজর জোয়ান কি উঠে বলে না মাথো না হয় ও গতদিন আমি আপনার জেঞ্জারওয়ালি 6 তারিখ আসলো 60 তারিখ 8টা দলে 9:30 শহীদ হুর নয় অন্তলে জেঞ্জারওয়ালি ইনো যাবার বাদে থোড়া রুটিনও বেড়া হয়েছে কইছে যাই আর কি বড়খোলা নগদগ্রাম গিয়া 12:30 তনে 2টা 9 রওনা দিয়া 3টা 14 আবার জেঞ্জারওয়ালি ফজরের আগে আসলা নি 1-2 জন নাই তারে দিও না ওগুলা চলছে আরাম লাগে আপনারা শিলচর কারণ রাত 12টার বাদে ওয়াজ মজা আর আমার বিশেষ শরীর লাস্টে হলাই ন এতে আমি কোনো বেজান না ওইবার সারা ওয়াজ আমার আইলাখান দিয়া শিলচর ঠিক আছে না করিমগঞ্জ সিকিউরিটি বাঁচাইবার লাগি তা তুড়া না হইলে হয় না বুঝাইছে না কইবা এই মনে হয় নাই তে যাও আমি কোন মাতো আসলাম ইরাইত আসেনি আপনারা কইতা পারবানি হোক কোসাই ফর্দা ফর্দা এর আগে আবু মাত রয়েছে নমাজও গিয়া চিত্রিছে বুঝাইছে নমাজ প্রত্যেকের জন্য সমান ওভারসিয়ার অ্যাডভোকেট ডক্টর ইঞ্জিনিয়ার স্যার মাস্টার মেয়াসব টুকটুকের মালিক অটোওয়ালা যারা আছে সবার লাগে নমাজ সবার সমান লাগে আমার বুজুর্গণ রোজা না হওয়ার ডাকিতা না এখন আমার বুজুর্গণ ইচ্ছা হরু তো হইলাম মেইন পুঞ্জি গত হরু এ খোয়াজ ও
ও বলে এক সাবাল আমার দ্বারস ঠেই যে দ্বারো বাদানো কত লুরো লইছে ওয়ার শেষ সরিয়া হইলাম বাবারে অত রাইতো যাক বলে আপনারে মোবাইলও দেখি এখন হোমকে দেখতাম ফুফাত দিয়া লামি যাই আর ঘর হাত কোনটা কোনদিন নাইনি 10 দিলাম কইলাম রে বেটা এগুলো এক বেটা হইব জ্যেষ্ঠই যত লামতে উবা করাইয়া হয় কোনটা নাইনি কি যা ছাক না সওয়াল বুঝবাই যাই ও 10 দিয়া লামছি কইছি অগুন দিয়া ন কোনটা খাইয়া যাই ওটা হরুতা এটা তো মেইন বুঝি ও যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তকবীর দিতে আমরা তো বারসাই মোবাইল জেনারেটর এসপি লাগবো গোলাবেত না হে তো আরি লগলাই ও খেসের খেসের না এর কারণে আমার বুজুর্গান এই যে রোজা যেটা আছে বাইরে জোয়ান রোজা প্রত্যেকের জন্য মুমিন মুসলমান ইমানদারের জন্য ফরজ খেরের জন্য কমলায় এর ঘরে দুইটা হজ এবং যাকাত আল্লাহ যদি জমিন মালিক হিসাবের মালিক তোমারে বানাইলাইন তাহলে তোমার উপরে হজ ফরজ হইব যাকাত তোমার উপরে ফরজ হইব বন্দা জমিন মাল যেটা আল্লাহ দান করবা মালের যাকাত জমিনের মধ্যে তুমি আদায় করে নাও এই যে 5টা আছে ধনী মানুষের জন্য 5টা আর দুর্বল যারা অসহায় নিরুপায় গরিব যারা আছেন তাদের জন্য হজ এবং যাকাত তাদের জন্য আল্লাহ মাফ করিয়া দিছেন এইভাবে নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা আছে এই পর্দা করাইল আমাদের জন্য ফরজ পর্দা আমাদের জন্য ফরজ খার ফর পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা ফরজ সর্বপ্রথমে আল্লাহ মা বোনদের কথা কওয়ার আগে আল্লাহ আমার মতন জওয়ান পুরুষ মানুষের উপরে আল্লাহ এতে করে নাযিল করলাম পুরুষ যারা আছেন হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা বেঠাইন তোর লাগে হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা তাই বলিয়া ই লাউ বার করিয়া উদলা ফেট লইয়া উঠানো আঠিলে তো খামাইছে না খামাইবনি না বাগর নজরিয়া যদি দেখিলায় তে সারা মধ্যপ্রদেশ জ্বালাই লইব ইটা বেলুর গিয়েও খামাইতো না কারণ খ্রিস্টান ফাস্টান না মিথ্যা জ্বালাই লইব আল্লাহ মানুষের চকুর মাঝে ইলা ক্ষমতা আল্লাহ দান করছ এক গুরু মানুষ জমিনের মধ্যে নজরিয়া মানুষ আছে কইনানি আল্লাহ এই বাড়ির বেটিরে কুন্তা হইও না শেষ বেটিনতে হান্ডেস বানাইতে ইলা নজরিয়া বেটিন তাহলে কথার কসমি করে দিয়া মাইতে দেই না ও দেবার বাদে ডাকটা হয়নি না বাইরে জল নজর চকুর মাঝে মানুষের নজর এমন ফাংশন আল্লাহর যাতে দান করে লইছেন কারণ অরিজিনাল নজরিয়া যদি কোনো মানুষ হয় আর যদি ভালোভাবে মানুষে চাইলাই তোমার ইন্ডাস্ট্রি জ্বালাই লইব কোনো বেড়া নাই কারণ আমার উস্তাদ মোহতরম মরহুম আলহাজ হজরত মৌলানা কারি ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আজ জমিনও নাই আল্লামা নিজামি সাহেব গোফর্তা মাদ্রাসা যে করিমগঞ্জের দেখছেননি আপনার খানি শৈল ছাড়িয়া ও সাইটে খালি জর্মন আর জর্মন বাই জানে চিন পাইতে তো খলুম জর্মন ইটা খেতর দিন আইয়ালে ইটা খিলা বাসিতা খিলা কিতা করতা ইটা বড় কষ্ট হয় ও এক বেটি মানুষ আসলা এনরে সারায় পরামর্শ করিয়া চান্দা তুলিয়া হাড়ি ছায়া আরো আছে খাবার চুবর কুশ করতা তানে দাওয়াত দিয়া গাড়ি দিয়ে আনতা আনিয়া বালা করে দাম দিয়ে খানি খাবাইতা খাবাইয়া কইতা ও বখলাইন নে বাবা হলিতা কিতা লাগি রে বলে না অখলাইন নেও ও খইয়া কইতা তুলাও বয়াও আমরা রৌ বাজু খান দেখো ও যেমনি সোনার চান্দে দেখতা ইয়া লাইতা জরমন নি রে ও খালি ও কথা খান ইটা জরমন নি রে আসর বাদে বলে ওলা 2 দিনের ভিতরে সারা জলিয়া লাল ইলাক বেটা গাউতা খবর লালানি মাত্র না এর কারণে বাইরে জওয়ান ইলা যে আপনারা বদল ভালো করবাই ইলা যদি কোনো নজরিয়া মানুষ থাকেন
কোনো দুনিয়ার কোনো মহা ঔষধে খামাইতো নাই ভালোভাবে তুমি নজরত তবে ভরা লাগবো ডাক্তার খাটিয়া ঢুকাইলাও গুলিয়া খাবাও খামাইতো নাই কোরআন তনে তোমার নজরত তবে দেওয়া লাগবো এর কারণে আমরা পুরুষ ছাড়া যদিও হাঁটু তনে নাভি পর্যন্ত তবে সমস্ত শরীর আমরা জমিনের মধ্যে ঘুরিয়া রাখতাম আর মা বোন যারা সই সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা মা বোন লাগে সমস্ত শরীর 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম पर्दा एर जन्य हमारे बुजुर्गन अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं इन्ना लिकुल्लि दीना खुलुकान व खल्कुल इस्लामिल हाया रसूलुल्लाह फरमाएं दुनियार जमीनो যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ইন্না লিকুল্লি দীনা খুলুকান জমিনো যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা হও না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুমদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিল মুমিনিনা ও নবী আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছে মুমিন মর্দ যারা আছে ঈমানদার পুরুষ যারা ও নবী তুমি তাদের জানাই দাও ইয়াগুমদু মিন আবসারিহিম ও বেটাই নখল তোমরা নিজে তোমাদের চক্ষু যেগুলো আছে রে এই চক্ষুগুলারে নিম্নগামী বানাইলা ও নবী তুমি ঈমানদার পুরুষ ছাড়া কুল লিল মুমিনিনা ও নবী তুমি জমিনো ঈমানদার বেটা মানুষরে জানাই দাও কিতা ইয়াগুদু মিন আবসারিহিম তারা চক্ষু যেগুলা এই চক্ষুগুলারে নিষেধ দাবাইতা কোন সময় নিষেধ কোন সময়টা ভাইতা আয় রে এখন যদি বাড়িত গিয়া রাজমেস্তর খেতা হয় সে আউতরাদি যদি বাড়িয়াইয়া হয় হারাই দেই ভিতরে দেখা মাইছে না আমার বুজুর্গ আপনি হাঁটিয়া দাঁড়ায় অথবা দাঁড়ানো অবস্থায় আছো আপনার সামনে দিয়ে যদি কোনো বেগেনা মহিলা চলিয়া যায় আপনি যখন দেখবাই আপনার দায়িত্ব হইল সঙ্গে সঙ্গে আপনার মাথাটা নিচে দি ডাবাইলাইতাই এর জন্য আল্লাহ ফরমায় ইয়াগুমদু মিন আবসারিহিম ও নবী আপনি ঈমানদার বেটা মানুষরে জানাই দেও তারা জমিনও তাদের চক্ষুরে জমিনও নীলমগামী বানাইতাও ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও ঈমানদার বেটা মানুষরে জানাই দেও এই জমিনও তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করিলেইতা যালিকা আযকা লাহুম এটাই তাদের জন্য উত্তম এটাই তাদের জন্য উত্তম এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ আমার নবী ফরমায় হায়া হইল হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে ওয়াল ঈমানি ফিল জান্নাহ আর ঈমানের হালতে বান্দা মারা যাইবাই আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনও বর্তমানে জমিনের মধ্যে পরকিয়া বেশি বাড়িল তার কারণ কিতা বলে তার কারণ হইল সেই এলাকার মধ্যে পর্দার সতর্কতা অবলম্বন নাই আসেনি মাথো না খালি 3 অরুতা তো ইয়া বেঙ্গালুর শিবাজীনগর ইথা এমনি নি মাথো না এর কারণে বাইরে জোয়ান যে বাড়ির মধ্যে পর্দা আছে
যে ঘরের মধ্যে পর্দা আছে, যে মহল্লার মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে পর্দা নাই, এই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি তোমরা 6টা জিনিসের জিম্মাদারি লইলাও, এই 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, দুনিয়া তুলে মারা যাই ভাই, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হই ভাই। সেই হাসরের ময়দান আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জমিনদারি। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 6টা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, নাম্বার 1 হইল বান্দা জমিনের মধ্যে যখন মাত মাতি ভাই, তখন মিশা আমার জমিনও মাথা যাইত না। কোন মাত? আল্লাহ, তো বড় বিপদ হলাই যায়। কইলানিতা জান বাঁচাইলো মিশা মাথা, ঠিক আছে তাই বলি একারে আর বার কাতায় করি না, বুঝাইছি? আমার বুজুর্গণ, মিশা মাথা হইল কবিরা গুনাহ কোনটা? মিশা মাথা হইল কবিরা গুনাহ। গুনাহ কবিরা কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায়, 2টা কারণে, 2টা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কারণে হইলাও? আমার নবী ফরমায়, যে বান্দা বান্দে জমিনের মধ্যে বেশি বেশি মিশা মাত মাতয়, এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তারারে ছাড়িয়া যায়। কোন কারণে বান্দায় জমিনের মধ্যে অতিরিক্ত মিশা মাত মাতি ভাই, এই মিশা মাত মাতার কারণে তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় আপনারে ছাড়িয়া যায়। এর জন্য বাইরে জওয়ান, এই মিশা মাত যেটা, মিশা মাত হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই, আমার নবী ফরমাইন উম্মুল কাবায়ের। দুনিয়ার জমিনও যত গুনাহ কবিরা আছে রে, সারা কবিরা গুনার মা, তার নাম হইল মিশা মাত মাতা। তাজু ধরিলে খামাইতো না, খামাই বাড়ি। এর কারণে মিশা মাতনে আমরা দূরে সরিয়া রইতাম লালাই, মিশা মাত আমরা মাতিতাম না। আর কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় বান্দা বান্দির ছাড়িয়া যায়? আমার নবী ফরমায়, যদি কোনো মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করায়, মাথার কাপড় তাকে নেইলা প্রায় সময় আসল না,